ইরানের সর্বোচ্চ নেতা রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতি অমীমাংসিত এবং তেহরান কখনোই ওয়াশিংটনের নির্দেশ মানতে চাপের কাছে নতি স্বীকার করবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরান জুন মাসে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের পারমাণবিক স্থাপনা বোমা হামলার শিকার করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিত করে। শুক্রবার ইরান ও ইউরোপীয় দেশগুলো তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করার পূর্ণাঙ্গ আলোচনার পুনরায় উদ্যোগ নিতে সম্মত হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনির এই মন্তব্য আসে। তিনি বলেন, তারা চায় ইরান যেন আমেরিকার অনুগত হয়। যারা এমন ভ্রান্ত প্রত্যাশা পোষণ করে তাদের বিরুদ্ধে ইরানি জাতি তার সমস্ত শক্তি নিয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, যারা আমাদের বলে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান না দিতে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে, তারা কেবল বাহ্যিক দিকটি দেখে। এই বিষয়টি অমীমাংসিত। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি জানিয়েছে, তেহরান আলোচনায় ফিরতে অস্বীকৃতি জানালে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তবে ইরানের দাবি তারা কেবলমাত্র পারমাণবিক শক্তি উন্নয়নে আগ্রহী।